অথচ যুবকদের ইতিহাস জানেন আপনি? এই মুসলমান যুবক যারা ছিল তাদের ইতিহাসের মধ্যে থেকে একজন বীর যোদ্ধা, বীর উত্তম, যিনি ইসলামের জন্য নিজের জীবনকে ব্যয় করেছিলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাকে শোনাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনীর দুলাল, এত ধনাঢ্য পরিবারের মক্কার বুকের সন্তান মুসআব বিন উমাইর, যুবক মানুষ, চেহারা এত সুন্দর, এত গঠন সুন্দর, পোশাক পরে আজ থেকে ১৫০০ বছর আগে একটা পোশাক মুসআব বিন উমাইর ৩ দিনের বেশি পরতেন না। কয়দিন? 3 দিনের বেশি। আমরা তো একটা গেঞ্জি, একটা জুব্বা 4 বছর 5 বছরও চলে, আছে না নাই? এটা খারাপ না। আমি বোঝাতে চাচ্ছি মুসআব বিন উমাইরকে দিয়ে এখনকার যুবকদেরকে যে যৌবনকাল কোথায় ব্যয় করতে হবে। বলছিলাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যুবক ছিলেন, ধনাঢ্য পরিবারের সন্তান। একটা কাপড় 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহের বেশি পরতেন না। তিনি এমন সুগন্ধি ব্যবহার করতেন, পারফিউম ব্যবহার করতেন, রাস্তা দিয়ে যখন যাই, এই ধরুন নামাপাড়ায় টালাবহ বাজার দিয়ে গিয়েছে মুসআব, তো সবাই বুঝতে পারে যে এই রাস্তা দিয়ে মুসআব গিয়েছে, কারণ এত দামি পারফিউম মুসআব ছাড়া কেউ ব্যবহার করে না। এত দামি পারফিউম ভিন দেশ থেকে নিয়ে আসা হতো। আমরা তো 10 টাকা দামের আতর ব্যবহার করি। আমি খারাপ ভাবে বলছি না, কথাটা বোঝানোর জন্য। ভিন দেশ থেকে নিয়ে আসা হতো, তার জন্য আতর, পোশাক পরিচ্ছদ, কোনো কিছুর অভাব নেই, সৌন্দর্যের অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত শুনলেন মুসআব বিন উমাইর, চাচা এত সুন্দর তেলাওয়াত, এটা কার বাণী? আল্লাহর বাণী। ভালো লেগে গেছে, ইসলাম কবুল করে নিয়েছে। ইসলাম কবুল করা হয়ে গেছে, এবার দাওয়াতি কাজ। মুসআব বিন উমাইরের মা সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ব্যথায় ব্যথিত হয়ে সন্তানের খোঁজ করে। 1 সপ্তাহ পর মুসআব বিন উমাইরকে পেয়েছে। পাওয়ার পরে বলছে, বেটা, ও আমার কলিজার সন্তান মুসআব, তোমার বাবা মারা গিয়েছে, আমি তোমার মা জীবিত আছি। তুমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি কি জানো তোমার জন্য আজকে 1 সপ্তাহ যাবত আমি ভাত পানি খাইতে পারি না। তোমার জন্য আমি ভাত পানি খাইতে পারি না। মুসআব বিন উমাইর বললেন যে, মা, আপনি আমার মা, আপনি আমার সম্মানের জায়গা, কিন্তু মনে রাখবেন আপনি 1 সপ্তাহ কেন, আপনার মতো হাজারো মা যদি মৃত্যুবরণ করে, আমি মুসআব ইসলামকে ত্যাগ করতে পারবো না। ইসলামকে ত্যাগ করা যাবে না। পিতা মাতা সবার আনুগত্যের উপরে কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। আপনার পিতা মাতাকে এমন ধরে মানতে হবে, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, তাদের কথার অবাধ্যই হওয়া চলবে না। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। এরপরেও পিতা মাতা যদি আল্লাহর বিরুদ্ধে যেতে বলে, ওই পিতা মাতাকে পরিত্যাগ করতে হবে, শোনা চলবে না। সারা পৃথিবী যদি আপনার উপর নাখোশ হয়ে যায়, আল্লাহ যদি আপনার উপর খুশি থাকে, তো আপনি যথেষ্ট। আল্লাহকে খুশি করতে হবে। বলছিলাম মুসআব বিন উমাইর এমন ভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যুবক মানুষ, 20, 25, 30 বছর বয়স, টকবকে যুবক, মক্কার যুবক। না ছিল তার খাবারের অভাব, না ছিল তার পোশাকের অভাব, না ছিল তার সৌন্দর্যের অভাব। সব কিছুকে বিসর্জন দিয়ে, সব কিছুকে পরিত্যাগ করে মুসআব বিন উমাইর ইসলামের ছায়াতলে এসে ধর্ম গ্রহণ করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় পাঠালেন। আপনারা অবাক হয়ে যাবেন, মুসআব বিন উমাইর মদিনায় গিয়ে এত ব্যাপক দাওয়াতি কাজ করেছেন। 1 বছরের মধ্যেই আল্লাহর নবীকে মদিনায় যাওয়ার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ মুসআব বিন উমাইর তৈরি করেছিলেন। আমরা তো জানি যে আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় গেলেন। তো মদিনার মানুষ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য এত পাগল, এই পাগল কে বানালো? মুসআব বানিয়েছিল। আমরা তো ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি, ট্রেন লাইনে পড়ে আছি, আড্ডা পিটানোর জন্য পড়ে আছি, নামাজ পড়ার তো সময় না হয় না। তোমাকে জীবন দিতে বলা হয় নাই যুবক। আযান দিলে কেউ বাধা দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, সিজদায় গিয়েছেন। আবু জাহাল বলছে, এই নারী ভুড়ি গুড়াগুলা
মুহাম্মদের মাথার উপরে কে চাপাইতে পারে? তাদের মধ্যে থেকে সবচেয়ে যে খারাপ ছিল সে বলল আমি চাপাইতে পারি। আল্লাহ রাসূলের মাথার উপরে পিঠের উপরে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠতে পারে না। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলেছে তোমার আব্বা নামাজে আছে, সিজদায় আছে, নামাজের সিজদা থেকে উঠতে পারে না। দৌড় দিয়ে এসে নাড়ি ভুঁড়িগুলো সরিয়েছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠেছে। আমাদের কি কেউ বাজান বাধা দেয়? বাধা দেয় না। তারপরেও আমরা যুবকরা কি করি না? সালাত আদায় করি না। দেখুন মুসআব বিন উমাইর, আপনার অন্তরটা কলিজাটা কাঁপতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, বদর যুদ্ধ, এবার চলে আসেন উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের দিন মুসআব বিন উমাইর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসআব, ইসলামের পতাকা নেওয়ার দায়িত্ব তোমার, তোমার কারণেই আজকে এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে, তোমার অবদান রয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। হাত কেটে দেওয়ার পরে আরেক হাত দিয়ে ইসলামের পতাকা উত্তোলন করে রাখে। আরেক হাত যখন কেটে যায়, মুখে করে কষ্ট করে ইসলামের পতাকা সমুন্নত রাখতে যাই, এমন অবস্থায় একজন এসে মুসআব বিন উমাইরের গর্দানটা কেটে দিয়েছে। মুসআব বিন উমাইর শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, মাটিতে লুটিয়ে পড়েছে। দেখুন জীবন কিভাবে বিসর্জন দিতে হয়। মুসআব বিন উমাইর যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরকে দেখে বলছেন, মুসআব বিন উমাইর, মক্কার ধনী পরিবারের সন্তান ছিলে তুমি, ধনীর দুলাল যাকে বলা হতো। আজকে বিদায়ের দিন এমন ভাবে তোমার লাশটা উহুদের প্রান্তরে পড়ে আছে, আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। মুসআব সাহাবাদেরকে বললেন, সাহাবারা মুসআবের শরীরটা ঢেকে দাও। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। আল্লাহু আকবার। মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়, মানে অর্ধেক পোশাক। অথচ একটা পোশাক কয়দিন পরতো না মুসআব? 3 দিন, 3 দিনের বেশি পরতো না, 3 দিনের বেশি পরতো না। মরার সময় শরীরে এমন ছোট পোশাক যে মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, পায়ের দিকে ঢাকলে মাথা বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মুসআবের মাথাটাকে তোমরা ঢেকে দাও, পায়ের দিকে ঘাস দিয়ে দাও, মুসআবকে দাফন করে দাও। কিয়ামতের মাঠে সম্মানের সহিত মুসআব কিয়ামতের মাঠে আমার সাথে মুলাকাত করবে। সুবহানাল্লাহ।